নমস্কার মা সকলরা, সালাম সালাম। সুন্দর একটা সকালবেলা, কুয়াশা পড়ছে, শীতের দিন, সুন্দর সকালবেলা, সুন্দর দিন। কিন্তু আজকে আমার দিন কেমন যাব জানি না, তবে আমার জন্য একটু খারাপ। মানুষের প্রতিদিনই যে ভালো যাব এমনটা না। হ্যাঁ, সুখ দুঃখ নিয়েই তো জীবন। সে যত টাকার মালিকই থাকুক, আর সে যত গরিবই থাকুক, আর যত ধনীই থাকুক, আজকে আমার মনটা ভালো না। কি লিগা? গতকালকে এই যে আমি গাছটা কাটছি, ওর জন্য একটা মন খারাপ হয়ে রয়েছে। কারণ ও আমার জীবনের 24টা বছরের সাক্ষী। আমার মায় যখন বেঁচে আসাল, এই গাছগুলো যখন বুনছিলাম, এখন তো ওরা মাত্র 2জন বেঁচে আসাল। গতবারের মানে 2 বছর আগে একটা কাটছিলাম, আর 2 বছর পরে একটা কাটছি। তো 2 বছর আগে যেটা কাটছিলাম সেটা তো উনি রাখছি, দেখছেন। আর এই যে পরে কাটলাম কালকা, আমি গাছ বুনছিলাম 150টা গাছ। তো আমার মাই কইছে যে বাবা, গাছ বুনলে ভবিষ্যতে কোনোদিন যদি ঘর দিয়ে হারস, তাহলে এই গাছ দিয়া ঘর দিলে তোর কাঠের খরচটা কম পড়বো। ভবিষ্যতে একটা বিপদ আপদে গাছ বেচা চলা পারবি। তো সেই হিসাবে মার কথা শুই না আমি গাছ বুনছিলাম। গাছ বোনার পর আমি ভুল সময় বুনছিলাম, বর্ষা হার আগে। আমিও গাছ বুনলাম, 15-20 দিন পর বর্ষা হইলো, এই জন্য পুরাটা ডুবা গেল। গাছ প্রায় সবই মরে গেল, কোনো ক্রমে বাইসা আসালে 2জন। তো আজকে সেই মায়ের 24 বছরের সাক্ষী এলো এই গাছ। তো ওরে গতকাল কাটছি, মনটা ভালো না। আর আজকে হয়েছে কি, রাত্রি 3টার আগ পর্যন্ত মায়া খুব ভালো, একটু পর উঠে হাসি খুশি। কিন্তু 3:30টার দিকে মায়ার খুব অস্বস্তি বোধ শুরু হয়েছে। মানে কি, মানে হঠাৎ চমকে উঠতেছে, কান্দে। তারপরে একটু ঘুমাইলেই আবার চমকে ওঠে, মানে অস্বস্তি। যে সন্তানটা মানুষ করে হ্যাঁ তো বুঝে যে সন্তানটার সমস্যা কোনটা, কি হইতাছে না হইতাছে, এটা কিন্তু মায় বাপে বুঝে। তে আমি কই, মায়া তো এরকম কোনো সময় অস্বস্তি বোধ করে না, ঘটনা কি? তা আমি আখিরে কইলাম যে এই যে তোমার যে ব্যথার নিয়ে যে ওষুধগুলো ডাক্তারে দিছে, হ্যাঁ, এই ওষুধের থেকে কি কোনো সমস্যা হইতেছে কি না? পরে ও কইলো যে কয় না, 2 দিন ধরে তো সমস্যা না, কেমন হইতেছে কে? তো হঠাৎ করে আমি রাত্রি কুলে নিয়ে রয়েছি, রাত্রির বেলায় ওরে কুলে নিয়ে রয়েছে। আখিরে কইছে, আখি তুমি ঘুমাও, আমি অনেক ওরে কুলে নিয়ে রাখি, দিয়ে ঠিক থাকি কিনা। এই ভোরের যে আজানটা দিছে না, এই আজানের 5 মিনিট পরই ওই ঘুমের মধ্যেই মানে ওয়াক করে উঠছে, মানে ওয়াক করে নাক মুখ সমানে বমি। কিন্তু ঘুমের ঘরে রয়েছে। হঠাৎ করে যখন জাগনা পাইছে, অতিরিক্ত প্রেশার পড়ে আছে গা। তারপরে যে শিক্ষার তো আর থামে না, ডাক শিক্ষার মানে অস্বস্তি। তো এইভাবে মানে ও যে বমিটা করছে, খালি নাক মুখ সমানে গড় করে আনছে। হ্যাঁ, কিন্তু এইরকম হইল কেন? এত ঠান্ডা গেল কোনো সময় করে নাই। তো যাই হোক, হ্যাঁ, অনেকেই আমার এই যে মিনহাজ ভাইয়ের চিকিৎসার ব্যাপারে কমেন্টে লেখেন, না আবার আঁখি পরে। হ্যাঁ, আঁখি তো মনে করেন কোনো প্রকার মানে অন্য প্রকার, সোজা কথা কি, কোনো প্রকার কি ওই লই যে আগের জিনিস। তো যাই হোক, সেটা বুঝা নেন। আমি ওরা ব্যাঙ্গা কইবার গেলে সমস্যা, গাড়ি আইতেছে, একটু পরে কথা কই। না, গাছ কাটছি গেলকে, ওই যে ঘরের এই লাগাবো। ঘরের ওই যে গেছে না, কাঠ গেছে গা, নষ্ট হয়ে খোলা হয়ে গেছে গা। মানে নিজের বাড়ির গাছ আছে, আরো গাছ কিনা লাগবো। হ্যাঁ,
বাদ পেয়েছে তো, দেখা যায় যে দেখে যাও কি হয়েছে, সার হয়েছে ওই দাও, গোড়ার দানা কালারই হয়ে গেছে। এই যে এই আনি সার, তাই না? হ্যাঁ, এটা তো মেন সার, তাই না? পুরাটা একবার পুরাটা সার, ঠিক না? গাছ ভালোই বাড়তে হচ্ছে। হ্যাঁ, 24 বছর। তো যাই হোক, ওই যে বলতেছিলাম, মানে বিষয়টা আমার খুবই খারাপ লাগছে। আখিরও খুবই ভয় লাগতেছে যে ও তো এরকম করে উঠে না কোনো সময়। তো নিয়ে যাবো আজকে একটু হাসপাতালে। আখিরে কইছি তুমি তাড়াতাড়ি উঠো, আমি রান্না বান্নার কোনো দরকার নেই, দরকার আমরা হোটেলে খামো। ডাক্তার আগে দেখাই, একজন শিশু বিশেষজ্ঞ, কারণ ও জন্মের পরে কিন্তু আর আমরা কোনো ভালো ডাক্তার কাছে নিতে পারি নাই, বা নেওয়ার সময় আর হয় নাই। তো তাই এখন আজকে কইছি সকালবেলায় তুমি এগুলোই করে হালাও, আমি মিনহাজ বাইরে যা দেখে এটাকে যে ওর যে ওষুধপত্র যা যা করা লাগে কই রাখি, তারপরে এসে চান টান কইরা ওর নিয়ে হাসপাতালে যাব। এখন একমাত্র উপরওয়ালা ভরসা। নিজের সন্তান ভাই অসুস্থ থাকলে কোনো সুখ আপনার কাছে ধরা দেব না, একটা কথা কি, কোনো সুখ না। তা আমার ভিতরটা খুব খারাপ লাগাচ্ছে ভাই, সত্য কথা, খুব খারাপ লাগাচ্ছে। খুব সকালে উঠছিও, কি করুম কোন। তবে মিনু এখন মানে মিনহাজের কথা কইতেছি, আজকে এই পর্যায়ে যাইছে, এটা আমার খুবই ভালো লাগতেছে, বা সবারই ভালো লাগে। কিন্তু ভাই আপনারা হয়তো ভিডিওয়ে কতটুকু দেখছেন আমি জানি না, সব তো করা যায় না। যেমন 2-3 দিন কোনো ভিডিও করতে পারি নাই, অপেক্ষায় ছিলেন। ওগুলা যে দিনগুলো আমার গেছে বা সময়গুলো গেছে সব ছেড়ে দিচ্ছে, সব ত্যাগ করছিলাম। সংসার, খাওয়া দাওয়া, ঘুম, গোসল সব ত্যাগ করছিলাম। সকালবেলা আটতে আটতে ভিজা রয়েছে তো পাও, এই যে উঠে পাওটা ভিজা গেছে না। ওই যে মিনুগো বাড়ি, মিন উঠছে নাকি রে? মিন উঠছে? আর ওই যে সূর্যের রোদটা উঠতেছে না, এই যে সকালবেলা সূর্যটা লাল হয়ে যে রোদ, সকালবেলা যে মিষ্টি রোদ, এটা এটা আরে রোদ্রে বহিয়া থাকে। হ্যাঁ, আমি আবার মেয়ে নিয়ে ইয়ে যাবো হাসপাতালে, আমার মেয়ে অসুস্থ হয়েছে। হ্যাঁ, ওই যে দেখি যে সূর্য উঠছে না, এই যে রে বয়া থাইস ওরসাদ কোন সময় ওরসাদ বাথরুমে গেছিলি? যাস নাই? যাই বাথরুমের ভাব আইতাছে, ভিজি বেড়ি বলছে পেশা ভাই, পেশাব কিন্তু পেশা বেশি হইতেছে। ও ওটা 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 ঠিক হবে, ওটা একটু সময় লাগবে। ওটা তো ব্যথা ট্যাথা করে না, ব্যথা তো করে না, ওটা জমা থাকুক, ঠিক আছে। আনে এই আরেক কথা কইতে হবে, তুই চিন্তা করিস না, তাই না? তুই যে পর্যায়ে আসছিলি আজকে, তুই সুস্থভাবে বেড়তে বয়ে থাকস। উঠছে কি একাই নিয়ে আসছে? আর তোর আরেক কথা কই,
তুই রাইতে খাস নাই কে খাইছি কয় নলা ভাত খাইছ ওইটুকাই লবণ খায় লবণ খাস লবণ কিন্তু খাইস না তাহলে আমার ওষুধে কামই হবো না লবণ ছাড়া তুই যে তরকারিতে যে হানি লবণ দেয় ওই হানি আর তোর যে পরে যে টুকা লবণ খাস না উনাকুল খাইস না আচ্ছা তাহলে আমার ওষুধে কাম করবার চায় না কোন জায়গায় আরে ভাই আমার মেয়া অসুস্থ হয়ে গেছে আচ্ছা মানে নিয়ে জানা গোটো হাসপাতালে ডাক্তারের কাছে ঠান্ডা কি বমি খালি হঠাৎ করে বমি আর আজকে উঠতেছে সিগির বাড়তেছে নিয়ে যাও হ্যাঁ মানে যারা পোকা তো আমি দেওয়া পারি না ওয়া বুঝেও না মানে কবিরাজ যা বুঝে অন রবিন গায়ে রবিন যারা দেয় আমি জি আচরণ দেয় সবাই আসলে আমি ডাক্তার দেখতেছি গঙ্গা না করে আচ্ছা আচ্ছা চোখ দেখি চোখ বড় করছা চোখ আছে কালো দেখা যায় মনিটা কালা হয়েছে না হ্যাঁ। আগে তো আরো সাদা আসাল তাই না এই যে এটা সাদা আসাল এই যে রক্ত আছে এখন তাই না এই যে লাল হয়েছে আজকে তো মনে কালো দেখা হ্যাঁ যায় এই যে লাল হয়েছে প্রায় আগে আগে সাদা আসাল এখন ওষুধপত্র লয়ে আয় আমি তারপর তো সময় পাম না এনে সকালে উঠে গেছি নিস না খুল 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 ব্যাগ খুল কি না চেলাও না তুই বয়ে থাক বয়ে থাক বয়ে থাক সবটি খুল একখানে কর সবটি ওষুধ ব্যাগটি একখানে কর নাহলে কিছু ফুরিয়ে গেছে ওগুলো আবার আনন্দ লাগবো ওই যাইতো মির্জাপুর যাইতেছি সকালবেলায় তুই আজকে তোর মেয়া রাতের ওষুধ খা দে আব্বা খাও খাও দেখা হ্যাঁ খাইবাচ্ছে দেখ তো যাই দেখাইতে পারবো হ্যাঁ হ্যাঁ দেখা যায় খা একটু পানি দেয় যা একটু পানি দেয় আল্লাহ সাফি আল্লাহ কাফিয়া তোর মধ্যে কয় না কি জানি কয় না এটা দোয়া নাকি না আল্লাহ মাফি আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহর নাম নবী সবসময় হ্যাঁ আল্লাহ ছাড়া তোর কোনো রাস্তা নাই গতি নাই আল্লাহরে যখন মনে প্রাণে বিশ্বাস করবি তাহলে ফল পাবি আর আলকা বিশ্বাস করলে কোনো ফল পাবি না ফলের আশাও করিস না আল্লাহ মাফি আল্লাহ সাফি আল্লাহ কাফি না এরকম একটা কয় ছোটবেলায় দোয়া শুনছি তখন আচ্ছা মানে এইটা খাওয়া যা এই যে বেরানো এই যে কাপে বেরানো দাও মানে মুরাই পানি গাছে বুঝে দুইয়া থুয়া দিস হ্যাঁ আচ্ছা অনেক ইঞ্জেকশনগুলো নিয়ে নই দাঁড়া একটু সময় নিয়ে নই টানতে হ্যাঁ নাক দেবার করস কে মুন্ডার লাগে করছে খা না বিড়ি খায় দিলে খেয়ে দাও হ্যাঁ তাও নাক দেবার এবারে নিচ্ছে আচ্ছা এটা আটকা কো ওই যে ওর বউ কো ঘুমাইতেছে আচ্ছা ঘুমাক আজকে উনি ঘুমায় আবার না প্রায়
1 মাস আসলে দেখি ওই যে সাদা পুজো বাপের পুজো দেখছে রাত হলে আরো বেশি যন্ত্রণা করে না দেখ তুই নিজে অসুস্থ হয়ে তোর বউ অসুস্থ করছ পুলান অসুস্থ করছ আমি নিজে অসুস্থ হয়েছি আবার মেয়ে আজকে অসুস্থ তো মেয়েটা রবীন্দ্র আমার মেয়েদের অনেক রবিনের কাছে যারা নেই না হাসপাতালে কি করবো এটা বুঝার না কোনো নিয়ে যাবো মানে আরেকটা কথা কই ওর বউ থাকলে তো আমি কইতাম যেহেতু আপনি ওনার ওর হলো শাশুড়ি তাই না পরে বেশি বেশি ডিম 2টা করে খাওয়াতেছি কটা করে 2টা করে ফুরাইলে আমার কাছে কইবেন আর 2টা আছে আর 2টা আছে আজকে যদি আমি মেয়ে নিয়ে আসার সময় পারি ওষুধ আনো না ওই সময় যদি ডিম আনারই আনুমনি না হলে আমি পরে আনুমনি কিন্তু ডিম প্রচুর আর খাওয়াই দেব 2টা করে আর তরকারিতে যাই একটু লবণ দিব ওইটুকাই কিন্তু ওই যে খাওয়ানোর সময় গাদা গদা গদা করে যদি লবণ দেয় না আমি দোকান খানা কেনা ও বলে টোহাল ও খায় না টোহাল লবণ ছাড়া বলে বাতি খায় আর না এই খাবি নেই তাই ক হ্যাঁ আর খাবি না তো আচ্ছা তাহলে এটা করে না তাহলে জায়গা আর এটি সব বর বর আর এখন এই যেটা না এটা দে ওয়াশ করে এই যে এক না মাইক্রোরাল জেল রিবুসন সব মুখে খাওয়া মুখে গার খাওয়া আগে ওয়াশ করে নো তা আমি জায়গা ভাইয়া আমার দেরি হয়েছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো হাসপাতালে নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ আরে আমাকে যারা ঠিক আছে যারা আমার বউ বিশ্বাস করে যারা কবিরাজ কিন্তু আমার না এই কবিরাজ যারা এগুলো আমার কাছে পছন্দ এখন মনে করেন ভালো সেইটার 3টা থেকে এরকম হয়েছে হ্যাঁ হঠাৎ করে খালি বমি রাত্রের মধ্যে ঘুমের মধ্যে বমি মানে অস্বস্তি এমন একটা জিনিস আপনিও পরে যাবেন যদি বাতাসটা লাগে এমন শরীরটা দুর্বল করে দেয় পাতলা বেশ না বমি জায়গা হনি জায়গা হ্যাঁ নাই করছে গোসা গোসা সব গোসা তো মা সকলরা আমি তো যাইতেছি বাড়ি যাইয়া তাড়াতাড়ি আমার মেয়েটা নিয়ে হাসপাতালে একটু দৌড় দিমু মন ছুটে গেছে গা ওই বুড়দা বুড়দা ওই বিউটি বুড়দা হ্যাঁ ঘাসার গেছে মাসি গো ডাক ধরছে আমাকে তো গেছে ডাক দাও ডাক কনে কোন দেখ যায় রয়েছে এই মাসি ওরে যা মু একখানে আমি এত ঢাকা ঢাকি পারার আমি কনে গেছে ওই মাসে ডাক ধরছে তো তখন আছে নিয়ে ডাক দে আমি যাবো মেয়ে হাসপাতাল আমার চিন্তা অস্থির হয়েছি গে হ্যাঁ না বমি করলেও ঘুমের মধ্যে এমনি করে হঠাৎ করে আসসালামু আলাইকুম দিলাম আসসালামু আলাইকুম দিলাম আছেন কোথায় তোমার ডাইকা আনার লাগে
এই যে এদিকে আহেন, ওদিকে আন্দার দেখা যায় না, এদিকে আহেন, এদিকে আহেন। এই যে সোজা সুজি খারাপ, এই যে সোজা সুজি। হ্যাঁ বাউলি পারবা সৎকে, হ্যাঁ তোর সোজা এখন যে সোজা যে সোজা হয় না। হ্যাঁ ডের আর বামো গেছ তোর কি ওই সোজা নাকি যে নাই? হ্যাঁ হ্যাঁ যারা আমার ভিডিও দেখে তারা চিন্তা করে কি সুন্দর বুড়া মানুষটা কথা কয়, ইয়া যে হাজাইবার গেলে কত আমার পরিশ্রম। সোজা সোজা এদিকে গোর একে গোর। হ্যাঁ হ্যাঁ এটা স্ক্রিপ্ট নিতে কত সময় লাগে, এটা আমার সে বলতে যায়। ভালো 12টা বাজে গেছে আমার মেয়ার। আচ্ছা হুন, হ্যাঁ আমার এক দাদাই, বুঝছ, আমার এক দাদাই কিছু টাকা দিছে তরে, আমি গনুম না কত টিয়া দিছে, তুই গই না বের করবি। আর এক দিদি টিয়া দিছে, এই দুইজনে, ঠিক আছে? যদি গনা বা রসটিয়া আডি তাহলে তুই পালি সাক্ষী। হ্যাঁ মানকা এদিকে সাক্ষী। না না খালি যে টাকা টাকা চিন্তা করস, টাকাটা কি জিনিস এটা গই না। তুই যদি আমার কই আর যে এনে এডিটিয়া তাহলে পাবি, আর না পারলে না। মন থাকবো পারবি? দা গন না ঘরে জানো না তুই গন 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 না বই আমার না তুই গন গন কতটিয়া চাদরটা সুজা কইরা ন। হ্যাঁ কত আমি কম না, শেষে পরীক্ষার পরে রেজাল্ট আন্দারে দেখা না রে, যাবে ঘুরাই কি নয় করে আন্দারে দেখা যায় না কি এই কি করে। হ্যাঁ কত হাতারে তারপরে কয় হাজার? 3000 পরে 5000 হয়। টিয়া দে টিয়া দে পরীক্ষায় ফেল টিয়া দে কি 3000 পরে 5000 গুলি কে আমার ভুল হচ্ছে। পরীক্ষায় তাহলে ভুল হলে কি ঘুরালো না? আচ্ছা হন কয় হাজার হয়েছে? ভালো 4000 যা করে না থে দেখা রাইতে আবার চুরাইব জায়গা। কেমন অসুস্থ চিন্তা করছ যে আমি আইলে পরে কি একটা হাসি দিত, চোখটা নিচতে যে মলিন রয়েছে। মা তোমার রাতে কি হয়েছিল? কি হয়েছিল তোমার রাতে? হ্যাঁ এই করে যাও, আরে কাকি তাড়াতাড়ি মুখ টুক ধুইয়া সুন্দর করে দাও, আমি তাড়াতাড়ি নিয়ে আনো। আর আমার জানটা ই হয়ে গেছে গা। মা ও মা, মা কি হয়েছে তোমার? হ্যাঁ দশ বুকের নি গড় করে নাকি? দশে গড় করে দেখো 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 একটু বুকে গড় করে নাকি? এখন না মাঝে মধ্যে দাও আমার কাছে দাও, আমার করলে তো আমি একটু হাত দিয়ে আহি খারাপ। হাসপাতালে মিনু নিয়ে গেছিলাম। আকে রেডিও রেডিও অটো আইতাছে অটো। কিরে এত ঘোরাফেরা করস কে রে? তবে তো ঘোরাফেরার লক্ষণ ভালো না রে। এই এই তোকে ঘোরাঘুরির লক্ষণ ভালো না। খাবার খাবি এটা? আরে গাল পাতিলা খাবার দিব এটা। না না উনি আমার টিন রাখছি।
তুই জন থেকে হাকি কি করতে করতে কথা কইতে কইতে আইবেন সৎ তোর মুখের কাছে ক্যামেরা নিল কথা বসে শুনে না বুঝাস না তুই কি আয় আমার বকে দুর্জয় সাপ কাপড় কিনে বিরঙ্গাই দেখবেন সাপ হুন এত কথা কইস না। এই তোর কাপড় এটা সাপই আছে পরিষ্কার দেওয়া যায় সুন্দর দেওয়া যায় তোর নাতি বকে সাপ কাপড় পইরা তুই ভিডিও যায় আরস না তোমার হাজাইতে হাজাইতে আমার ভিডিও করতে করতে সন্ধ্যা হইব আবার দাও দাদাও বকে যা সার করে আয় ওই কি ওই কবি সাপ কাপড় কিনে আচ্ছা যা স্নান কর গা